জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমার ভাইয়ের যদি আরো 2-1 বছর যায় তাও আমি আশাবাদী, কারণ আমার ভাইয়ের হাড্ডি রে পাইলেও আমি দেশে নিয়ে মাটি দিলে আমার বাবা মায়ের মনটা আত্মারা শান্তি পাইতো। কারণ এই যে লাশ পায় নাই, বাবা মায় সবসময় কান্দাকাটি করে, সবসময় মনে করে। আর যদি লাশ থাকতো, গুরস্থানে মাটি দিত, দেখতো, বাবা মায়ের কষ্টটা একটু দূর হইতো। আমার বাইরে সরকার পালিয়ে যায় 5 আগস্ট, ওই দিন শুনলাম যে সরকারের টাইম দিচ্ছে 45 মিনিট ছাত্র ভাইয়েরা এর মধ্যে পদত্যাগ করে নেবো। পরে আমরা তো বললাম যে 17 বছর পর সরকার পালিয়ে আমরা আনন্দ লাগছে বিজয়। পরে বিজয় মিছিলে আমরা 2 ভাই অংশগ্রহণ করেছিলাম। তখন আমার বাইরে মিছিল নইয়া থানা দিয়ে গেছিলাম। পরে থানা দিয়ে গেলেই না পুলিশ কি করছে, বেলকনি দিয়া গেট দিয়া সাথে থেকে এই যে গুলি ছাড়লো, দৃষ্টি প্রণালী গুলি ছাড়বে। পরে লোকজন ছোটাছুটি আর টিয়ারশেল গ্যাসও মারছে। পরে লোকজন ছোটাছুটি কারা কারা দৌড় মারে। পরে দৌড়াদৌড়ি করলাম। পরে আমি বাসায় থানার সামনে পশ্চিম সাইডে এক বাসায় পালাইলাম, আসে নিলাম। পরে আমার বাইরে আবার মারলাম গেটের সামনে থেকে ধরে নিয়ে মেডিকেল সামনে মারছে। আমরা ভিডিও ফুটেজ দেখছেন। আর বাইরে শহীদ আবু সাইদের কিভাবে মারছে তার জন্য মনে হয় যে নির্যাতন করে মারছে। আমাদের কাছে একটা পত্র এসেছে, সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। সেটা হলো যে একজন গত 2024 সালের যে ছাত্র জনতা যে আন্দোলন ছিল, সেখানে একজন শহীদের লাশ এই পদ্মার ব্রিজের নিচে হয়তো বা বলা হয়েছে যে তথ্যের ভিত্তিতে আমাদেরকে অনুরোধ জানানো হয় যে আমরা যেন ডুবুরি মাধ্যমে একটা তল্লাশি করি। তো সেই প্রেক্ষাপটে আমরা আদিষ্ট হয়ে আমাদের টঙ্গী থেকে ডুবুরি টিম নিয়ে আমাদের এই আজকের এই অনুসন্ধান চালানো হয়, সার্চ অপারেশন করা হয়। আমরা সকাল থেকে আসছি আমাদের ডুবুরি টিমকে নিয়ে, এবং এখানে আমরা প্রায় 3-4 কিলোমিটার আমরা ডাইভ দিয়েছি বিভিন্ন সময়। তো পানির অনেক স্রোত, অনেক স্রোত, তারপর আমি চেষ্টা করেছি অনুসন্ধান করার জন্য এবং এই কার্যক্রম, বাট আমরা এখন পর্যন্ত কোনো ধরনের বিশেষ কোনো তথ্য পাইনি।